আমি সর্বানন্দ, তো আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে দেখব কাদা গাছের কাটিং থেকে কী করে চারা তৈরি করব নতুন, আর মাটি তৈরি দেখব, কোন পটে দিলে কীভাবে ভালো গাছ হবে, ঝোপালো গাছ হবে সেটা দেখব। তো চলো দেখা যাক। আমার এই ডালটা ভেঙে গিয়েছিল, সেই জন্য এই ডালটাকেই আমি চুজ করে নিয়েছি। এরকম ডাল নেবে বা এরকম যেরকম ডগার ডাল নেবে, এরকম ডগার থেকে ডাল নেবে, যেটা দেখবে পুষ্ট ডাল, সেরকম এরকম সাইজ করে এইটুকুনি করে ভেঙে নেবে। ওই কাটারটা নিয়ে সেখান থেকে ডগার ডালগুলো সুন্দর করে ব্লেড দিয়ে কেটে নেবে গোল করে। দেখো নটের ওপর থেকে কাটবে, নিচ থেকে সরি, তাহলে ভালো শিকড়টা আসবে নট থেকে। তাহলে আমি প্লেন মাটি নিয়েছি, গার্ডেন সয়েল যেরকম প্লেন হয়, প্লেন এরকম ঝুরঝুরে প্লেন মাটি, এর মধ্যে আমি এটাকে বসিয়ে দেবো। তো জল দেবো। তো এটা চারার জন্য মোটামুটি রেডি হবে 20 থেকে 25 দিনের মধ্যে চারা রেডি হয়ে যাবে। আমার কাছে কিছু চারা রেডি আছে, দেখাচ্ছি। এরকম চারা রেডি আছে আমার কাছে, 20-25 দিন আগে বসিয়েছিলাম। এবার শিকড়ের ডেভেলপমেন্ট হিসাবে তোমরা দেখতে পারো, এই আছে। তো এর প্রথম কাজ হচ্ছে, যখনই এর ওপরে কুড়ি দেখা দেবে, এটাকে কেটে দেওয়া। কেটে দিলে পিঞ্চিং করে দিলে কী হবে, পিঞ্চিং করে দিলে অনেকগুলো শাখা প্রশাখা বেরোবে। তাতে আরও বেশি যদি পিঞ্চিং করতে পারো তাহলে আরও শাখা প্রশাখা বেরোবে, তাতে ফুলও বেশি বেরোবে। আমি এরকম একটা পটে করেছিলাম, এটাকে প্রতিস্থাপন করেছিলাম। তার সাইজ দেখতে পাচ্ছি। এই পাতাগুলোকে কেটে দেবে, ফাঙ্গাস বা মিলিবাগ খুব লাগে, তো এটা ক্লিয়ার করবে। এটা তো আছে, নতুন নতুন পাতা বেরিয়েছে, দেখতেই পারো। আর এটা তো বুঝতেই পারছো যে তোমরা এই পাতাগুলোকে সমস্ত এইগুলোকে কেটে দেবে, যেগুলো শুকিয়ে গিয়েছে বা বয়স হয়ে গেছে যে পাতাগুলো, কারণ এরা খাবার আর নিতে পারবে না, এরা খাবার তারা নষ্ট করবে। তার জন্য এগুলোকে কেটে দাও, দেবে গাছ দেবে ভালো হবে। পরিষ্কার করে দাও। যে মিলিবাগ লেগেছে এই জায়গাটায়, এখন যেহেতু অল্প একটু সময় হাত দিয়ে পরিষ্কার করে দেবো। তো কাদা গাছে প্রচণ্ড পরিমাণে মিলিবাগ লাগে, গোড়া পচে যায়, এই একটা সমস্যা থাকে। এই যেমন এইখানে যেমন হালকা হালকা কালো কালো হচ্ছে, যেগুলো গোড়া পচে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। সেই জন্য এতে সাফ ফাঙ্গিসাইড, কাকা কীটনাশক বা ফনফিটের যে কোনো একটা 15 দিনে একবার বা সপ্তাহে একবার করে, যেরকম কন্ডিশন থাকবে সেরকম করে ডিপেন্ড করে কোনো মিলিবাগ লাগবে না, বা গোড়া পচে যাওয়ার যে রোগটা, সেই যে সমস্যাটা সেটা হবে না। তো আমরা এবার দেখবো মাটি করে তৈরি। আমি কিন্তু এই পটে করে, এইটুকুনি পটে করেও কিন্তু সুন্দর গাছ পেয়েছি, সুন্দর ফুল পাচ্ছি। ছোটো ছোটো গ্রো ব্যাগ, এগুলো 4 ইঞ্চি গ্রো ব্যাগ, 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি গ্রো ব্যাগ। তো নেব হচ্ছে গার্ডেন সয়েল, নেব হচ্ছে 2 ভাগ, আর 1 ভাগ নেব হচ্ছে গোবর সার, প্লেন গোবর সার আর প্লেন মাটি। এর সঙ্গে অন্য কিচ্ছু মেশাবো না, কিচ্ছু দেবো না, তাতেই এত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ আমার ভীষণ ইনকা আছে,
বারো মাসের গাদাও আছে, এগুলোও পড়েছে, এগুলোর মধ্যেও সার আর হচ্ছে মাটি দেওয়া আছে, আর তাছাড়া অন্য কিচ্ছু দেওয়া নেই। এতেই সুন্দর হয়ে যাবে, কিচ্ছু লাগবে না এতে। কারণ এতে খাবার পছন্দ করে, সেরকম গোবর সার দিলাম, এবার পরবর্তীকালে কিছুদিন বাদে যখন গাছটা ঠিকঠাকভাবে লেগে যাবে তখন এতে গোবর সার আবার ধীরে ধীরে গাছটা যখন মোটামুটি 1 মাস পার করে যাবে, তারপর এর মধ্যে শিংকুচি হাড় গুঁড়ো দেবো, সে 10-26-26 দিতে পারি, সুফলা দিতে পারি, 19-19-19 স্প্রে করতে পারি। এগুলো পরবর্তীকালে, এখনই না, ইমিডিয়েটলি না, কারণ ইমিডিয়েটলি দিলে গাছের প্রবলেম হতে পারে। আমি রুট এমনি নর্মাল মাটিতে তৈরি করেছি, কোনো এক্সট্রা প্রসেসিং না, কিচ্ছু না, কোনো জল না, কিছু না, মানে জলের মধ্যে দিয়ে না। সেই কারণে আমি পরে খাবার প্রয়োগ করব, প্রথমেই না। চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন করো, ভালো লাগলে শেয়ার করো। আর আরও নতুন নতুন ভিডিও পেতে কী কী চাও বা কী কী গাছ দেখতে চাও সেগুলোর জন্য কমেন্ট করো নিচে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা জানিও কমেন্টসে। তো আমি তো এইভাবেই করি, গত গত বছরও করেছি, এবছরও করছি। তো দেখো তোমরা করে যদি এরকম ফলাফল পাও তো জানিও আমাকেও। থ্যাংক ইউ।